হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি জানি না আমার ভয়েস আসতেছে কিনা, কারণ বাতাসের প্রচুর পরিমাণে বায়ু হইতেছে। তো রেকর্ডিং কেমন হচ্ছে তাও আমি দেখছি না। আমার ক্যামেরার পজিশন আজকে সবই উল্টাপাল্টা হয়ে আছে। তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আবার কি হয়ে গেছে দেখেন, রাস্তাঘাটে যখন এরকম অবস্থা হয় তখন কিন্তু সবচেয়ে সতর্ক থাকবেন। কারণ এইসব পজিশনে আপনি কন্ট্রোলিং করতে পারবেন না, হঠাৎ করে দেখবেন যে অ্যাক্সিডেন্ট হয়ে বসে আছে। তো অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। আর এইটা আরপিএম 5 থেকে 6 হাজার আরপিএম পর্যন্ত, 7 হাজার আরপিএম পর্যন্ত আপনারা ইকো মোড পাবেন। সুজুকিতে আম, দেওয়া হয়েছে মেবি, বাট আমি এখানে লেখা দেখতেছি না যে আছে বা নাই। বাট যতটুকু আমি জানতে পেরেছি যে ইকো মোড নাকি আছে। তো আপনার মাইলেজ ভালো পাবেন, 32, 40, 38 এরকম পাবেন। তো আমার কথা হচ্ছে ডিক্সার 250, এইটা আমি প্রায় আজকে 1 মাস 2 মাসের মতো রাইড হয়ে যাচ্ছে। বাট আমার মানে সাসপেনশন গুলা পছন্দ হয় নাই। হ্যাঁ, আজকে সব মানে খারাপ দিকগুলো বলবো, কারণ সবসময় তো ভালো দিক বলিই। তো আর কি, খারাপ দিকের মধ্যে সাসপেনশনটা আমার ভালো লাগে নাই। কারণ সাসপেনশনটা থেকে মানে একটা বাইক থাকে না যে আপনার ওই 125 সিসির মধ্যে যেরকম সাসপেনশন লাগানো থাকে, বর্ডর বর্ডর করে মানে ভাঙ্গা রাস্তার মধ্যে ইয়া খায়, ওরকম লাগে। বাট সাসপেন্স থাকবে একদম স্মুথলি, বাট এরকম না এটা। তো আমি এটার জন্য সুজুকিকে মানে খারাপ ভাবছি। আর